আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রিজা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এত গরমে আর থাকতে পারছি না, জানো তো। সেই সকাল 5টার সময় উঠেছি, তারপরে 6টার থেকে তোমাদের ব্লগটা শুরু করলাম। তো ধরতে পারো 6টার থেকে আর কি এই গরমে কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলাম ছোট বাচ্চা নিয়ে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। প্রচণ্ড গরম, আর আত্মীয় স্বজন ঘরের মধ্যে ভরা, বুঝতেই পারছো। প্রচণ্ড গরম, কিছুতেই ভালো লাগছে না। এই লোকজন একদম ঘরের থাকতেই পারছে না ওরা, জানো তো। প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে যে আমি ভয়েসটা দিচ্ছি আমার যে কতটা প্রবলেম হচ্ছে সেটা একমাত্র আমিই জানি। ভুল বলবো, যার ঘরে এসি আছে তাদের তো কোনো ব্যাপারই না, আর যাদের ঘরে ফ্যান চলে তারাই বুঝে। ফ্যানের মধ্যে তো ভয়েস দেওয়া যায় না এই গরমে, কারণ ওই যে একটা শব্দ চলে আসে, সেজন্য শুনতেও কেমন জানি একটা বাজে লাগে। সেজন্য কিন্তু সবাই ফ্যানটা বন্ধ করেই ভয়েসটা দেয়। কিন্তু কি করব বলো বন্ধুরা, এত গরম, এতটা বাজে সিচুয়েশান যাচ্ছে এই কয়েকটা দিন ধরে। তার মধ্যে ঘর ভর্তি আমাদের লোক। এই টিনের ঘরে যে আমরা কীভাবে করে আছি শুধু একমাত্র আমরা আর উপরওয়ালাটাই জানছে। এত গরম, আরও মনে হয় লোকের ভিড়ে ভিড়ে মনে হচ্ছে আরও বেশি একটা গরম লাগছে, জানো তো। এতটা খারাপ লাগছে না, কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। এদিকে সকালের বাসি কাজকর্ম শেষ করে চলে গেলাম এক গামলার কাপড় নিয়ে আর কি। ঘুরতে গিয়েছিলাম, সে কাপড় জামা তো ধুতেই হবে, এভাবে ফেলে রাখলে হবে না। তো দিদি ধুবে, তার আগে ভাবলাম আমি ধুয়ে নিই। তারপরে কিন্তু দিদিও গিয়েছিল তো নদীতে আর কি। ঘুম থেকে উঠে, কারণ এত গরম এখানে কেউ ঘুমাতেই পারছে না, এত অসহ্য লাগছে। আর দেখো দুইটাই বাচ্চা, একটা তো আমার জানটা আর একটা আমার দিদির ছেলে, ওটাও আমার জান, জানো তো। এত সুন্দর করে কথা বলে না, তোমাদের কি বলবো। তো আমি তোমাদের সাথে ভেবেছিলাম যে একবার ওর কথাগুলো না তোমাদের সাথে আর কি শেয়ার করব, কিন্তু করতেই পারিনি, ভুলে গিয়েছি। কি সুন্দর করে কথা বলে, নাকে নাকে কথা বলে না, ওরকম করে কথা বলে, ওর মিষ্টি কথার আওয়াজটা শুনলেই বেশ ভালো লাগে। আমার হাজব্যান্ড তো ওর কথাটা শুনতে বেশ পছন্দ করে আর কি। আর আমার হাজব্যান্ডের সাথে সবসময় খেলতে থাকে, যাইতে চায় ওর টোটোতে করে, যে আমাকেও আঙ্কেল নিয়ে চলো, আমিও যাবো ঘুরতে, এরকম করে, জানো। আর দেখো পুচকুসোনাও কিন্তু ঘুম থেকে উঠে বসে পড়েছে, দুই ভাইয়ে মিলে বেশ সুন্দর খেলছে। তো দিদিও উঠেছে, এখন আমি এদিকে কিন্তু কাজ করছি, দিদি এদিকে কিন্তু বাসন মাজছে, জানো তো। এমন না যে দিদি এসে চুপচাপ বসে আছে, ওকে এত বলছি দিদি করতে হবে না, আমি করব, তুমি ঘরে একটু বসে থাকো, বা যতটুকু করার আছে ঘরে বিছানা টিছানা এগুলো করা। কিন্তু ও না, কোনো মতোই না। ও একটা, জানো তো, সংসারে আমরা মহিলা মানুষরা কোথাও গেলে কিন্তু বসে থাকতে পারি না, সেটাই হচ্ছে কথা। আর দেখো সেই সকাল থেকে উঠেই কিন্তু এই যে রৌদ্রটা উঠেছে, এই রৌদ্রের মধ্যে কিন্তু কাজ করা কি বলবো, খুব একটা টাফ হয়ে যাচ্ছে। তো এখন প্রায় আর কি 6টায় বেজে গেছে, 6টারও বেশি হয়েছে, 10-15 মিনিট। কিন্তু কতটা রৌদ্রু মনে হচ্ছে না, কিন্তু একটু পরে যা রৌদ্রু উঠবে কি বলবো। অনেক দিন ধরে গাছগুলোতে আর কি জল দেওয়া হচ্ছে না, তো ভাবলাম কি গাছগুলোতে জল দেই। আর এই নাইটিটা এখন আমি আর ছাড়তে পারছি না, কারণ কি বলতো, গরমে দেখবা যত পুরোনো জিনিস যত কিছু আর কি ছেঁড়া ফাটায় পরতে ইচ্ছা করে। আমি তো চুড়িদার পরি বেশি, কিন্তু একটা নাইটি পরি না। এটা যেমন স্নান করে এসে পরি বা রাত্রে ঘুমানোর সময় পরি। তো এখন কিন্তু কয়েকদিন ধরে আর কি এটাই পরে থাকছি, কারণ এতটা গরম লাগছে না, আর কাপড় জামা চেঞ্জ করতে ইচ্ছাই করছে না। ওদিকে বাসি সমস্ত কাজকর্ম শেষ করে চলে আসলাম এদিকে রান্নাঘরে চা করবো বলে। আর চা যে করবো কতগুলো না ভেবেই পাচ্ছি না। দিদিরা ডেকে বলছি, দিদি দেখো না হয়ে যাবে এতগুলো চা, এতগুলো লোক না, বুঝতেই পারছি না, জানো তো। তারপরে আর কি আইডিয়া মতন করে নিয়েছি, সবার হয়েও গিয়েছে। আবার অল্প একটু দুধ দিয়ে ওখানে ফুটিয়ে দিয়েছি, আর তারপরে এখানে হাঁড়ির মধ্যে আবারও দুধ আছে, সেই দুধগুলোর মধ্যে ঢালবো, কারণ চা একটু গড়গড়া না হলে কিন্তু খেতে ইচ্ছা করে না। আর ওদিকে আবার বসিয়ে দিয়েছি বাবুর জন্য একটু লাল চা। তোমরা তো জানোই আমার ছেলের একটু চোখের প্রবলেম হয়ে গিয়েছে আর কি, সেজন্য কিন্তু ওকে আমি লাল চা দিচ্ছি। এখন আল্লাহর দোয়াতে অনেকটাই সুস্থ আছে আর কি। আর মনে হয় 1-2 দিন বা কালকে হলে মনে হয় সুস্থ হয়ে যাবে, কারণ চোখটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এদিকে রান্নাবাড়ির জন্য রেডি করে নিয়েছি। দিদিকে বললাম, দিদি এত গরমে তো কোনো কিছু খাওয়া যাচ্ছে না, তো চলো একটু কচু টচু নিয়ে আসি রান্না করে। তো আমি একটু কচু শাক তুললাম, আর দিদিও একটু তুললো আমাদের বাড়ির সামনেই আর কি। তারপরে কচু শাক ঢেকে আলু দিয়ে, আর তোমার হচ্ছে কাঁঠালের বিচি থাকে সেই বিচিগুলো দিয়ে আর কি ভাজি করে নিয়েছি আমি। এদিকে দিদি কচু শাক রান্না করেছে, তারপরে ডাল হয়েছে, আবার মাংস রান্না হয়েছে, অনেক কিছু কিন্তু রান্না হয়েছে। তোমাদের সাথে এরকম কোনো কিছু শেয়ার করিনি
নেই, দিদির আজকে আবার চলে যাবে। তো বেশ খারাপ লাগছে, কি বলবো তোমাদের সাথে আর কি ভালো করে শেয়ার করতে পারছি না, মন মেজাজটা এতটাই খারাপ হয়ে গেছে। তো কি বলবো, এতদিন পর এসেছে, আবার 2 দিন থেকেই চলে গিয়েছে না, খুব খারাপ লাগছে জানো তো। বিছানা পাটের কি অবস্থা দেখো, পুচকুসোনারা করে রেখেছে আর কি। তো এখন ঘর দুয়ার মুছে আর কি স্নান করবো, তারপরের থেকে তোমাদের সাথে কোনো মতন কোনো ভিডিও শেয়ার করি না। দিদিরা চলে গিয়েছে না, মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছে, ক্যামেরাটা আর অন করতে ইচ্ছাই করছিল না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই দোয়া করব। আর এক মুঠো স্বপ্ন দিদিভাইকে বলছি, তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে তুমি ফেসবুকে আমাকে কমেন্ট করতে পারো, কারণ তোমার অনেক কমেন্ট পেয়ে আমি মোটিভেট হই। তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, আমি বুঝতে পারছি। তুমি আমাকে ফেসবুকে নক দিও, আমি তোমার সাথে যোগাযোগ করে কথা বলে নিব। তো ঘর দুয়ার মুছে নিচ্ছি আর স্নান করতে চলে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। কালকে আরও নতুন ব্লগে দেখা